আপনি ততদিন আমার কাছে বন্দী থাকবেন যতদিন পর্যন্ত আপনার মেয়ে আমাকে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি না হয়। নিজা চলো। I love you. I love you so much. বাবা ফোন ধরছে না কেন? বাবা উফ, তুমি এত দেরি করলে, আমি তো টেনশনে একেবারে। হাই সোহানা। তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আসলাম যা চায় তাই পায়, এটাই শহরের রীতি। কিন্তু তোমার সম্মতি আমি এখনো পাইনি। আরে আসলাম, বের হও এখান থেকে। যাবো, অবশ্যই যাবো, তবে তোমাকে সাথে নিয়ে যাবো। অসম্ভব, আমি তোমার সাথে কেন যাব? আমিও তোমাকে জোর করব না, তুমি নিজের ইচ্ছেই আমার সঙ্গে যাবে। নাও কথা বলো। আমি কথা বলবো না। আরে কথা বলেই দেখো। নাও। হ্যালো, কে? হ্যালো সোহানা মা। বাবা, বাবা তুমি কোথায়? শুধু এইটুকু জানি আমি আসলামের হাতে বন্দী। বাবা ইনাফ, ইনাফ। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা মিস সোহানা। তুমি কি আমার সঙ্গে যাবে নাকি এখানে থেকে তোমার বাবার কষ্ট আরো বাড়াবে? তুমি আমার বাবাকে ছেড়ে দাও প্লিজ। বাবার উপর আর টর্চার করো না। ছি 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 ছি, উনি তোমার বাবা, আমি কি তাকে কষ্ট দিতে পারি বলো? লক্ষ্মী, ডোন্ট মেক এ সিন। অনেক রাত হয়েছে, চারিদিকে অনেক মানুষজন ঘুমাচ্ছে। চলো আমার সঙ্গে। আর হ্যাঁ, তোমাকে কিচ্ছু নিতে হবে না, আমার বাংলো তো তোমার জন্য সবকিছু রেডি। আল্লাহ, আমার মেয়েটা যেন জালিমের হাতে পড়ে কষ্ট না পায়। আমার মেয়ের সমস্ত কষ্ট তুমি আমাকে দাও, আমি সব কষ্ট হাসি মুখে সহ্য করে নেব। আমিন। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো। ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। তুমি কি ভেবেছো? আমাকে ভেবে বন্দি করে রাখলেই আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়বো, তোমাকে ভালোবাসবো? বোকার স্বর্গে আছো তুমি। তোমার জানা উচিত প্রেম ভালোবাসা মনের ব্যাপার, মনের উপর কারো জোর চলে না। সেটা জানি বলেই তো আমি তোমাকে জোর করছি না, আর যদি করতাম তাহলে তো নো 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 নো, I just want your love. তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবাসবো? তুমি বৃথাই আমাকে তুলে এনেছো। সম্মতি তোমার নাই থাকতে পারে, কিন্তু তুমি মনে রেখো তাতে তোমার বাবার কষ্ট বাড়বে। না, তুমি আমার জন্য আমার বাবাকে কষ্ট দিতে পারো না, প্লিজ। কি করব বলো? কতবার তোমাকে ফোন করেছি,
নির্লজ্জের মতো ক্লাবে গিয়ে প্রতি রাতে তোমার সামনে দাঁড়িয়েছি, কিন্তু কি পেয়েছি বলো? অপমান ছাড়া তো আর কিছুই পাইনি। তাই বাধ্য হয়ে রাস্তা বেছে নিয়েছি। সোনা, বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার মুখ থেকে শুধু একবার শুনতে চাই, তুমিও ভালোবাসো আমায়। আমি তোমাকে আমার জীবন সাথী বানাতে চাই। প্রয়োজনে সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব, সারা জীবন। ভালো তোমাকে বাসতেই হবে। প্লিজ আসলাম, প্লিজ তুমি আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে মুক্ত করে দাও। মিথ্যুক। তিনটা দিন চলে গেল, অথচ আজ পর্যন্ত আমার ভাইয়ের কোনো হদিস তোরা জোগাড় করে আনতে পারলি না। জলজান্ত একটা মানুষকে হাওয়ায় মিলিয়ে গেল। এসপি মানিক, তুমি আমার বন্ধু মানুষ, অথচ আমার বিপদের দিনে তুমি কি হাত পা গুটিয়ে বসে থাকবে? বিশ্বাস করো বন্ধু, আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোন রকমের কোনো ক্লু পাচ্ছি না। ভাই, আমি কিন্তু পেয়েছি। ভাই, যে লোকটাকে দেখছেন ও হলো সিএনএফ এজেন্ট। ও দেখেছে জাফর ভাইকে নিয়ে যে গাড়িটা বেরিয়ে যায় তার নাম্বার প্লেট হলো 666666। কি 666666? তার মানে আসলামের গাড়ি। আমার সন্দেহ সঠিক হয়েছে, ওই আসলাম আমার ভাইকে গুম করেছে। রশিদ, কুত্তা, সবাইকে নিয়ে রেডি হও, আমি আসলামের লাশ চাই, লাশ! ভাই সিজারের লোক। ভাই সিজার। আসলাম, তুই আজ শেষ। আমি না, তুই শেষ। ভাই পুলিশ, পুলিশ। আসলাম, আমি জানি আমার ভাইকে তুই গুম করেছিস। 72 ঘন্টার মধ্যে যদি আমি আমার ভাই, আমার জানকে সহি সালামতে ফেরত না পাই, তাহলে তোর জান ওই সোহানাকে আমি গুম করে ফেলবো। মনে রাখিস, 72 ঘন্টা, 72 আওয়ার্স। চল চল চল। ভাই 72 ঘন্টা দেশে থাকলে তো আমরা তো ফিরবো 7 দিন পরে। তাই তো, কিন্তু রকি, সবাই চলে গেলে এখানে আমার জানকে পাহারা দিবে কে? যদি সিজার
সত্যি সত্যি আমার জানার পর হাত বাড়ায়? ভাই, এখানে তো অনেক লোকজনই থাকবে। না, আমি কাউকে বিশ্বাস করি না। যে সে লোকের হাতে আমি আমার জানের জীবন সঁপে দিতে পারি না, ওর রক্ষার ব্যবস্থা আমাকেই করতে হবে। আমাকে এমন একজন লোক খুঁজে বের করতে হবে যে আমার জানের জীবন রক্ষার্থে নিজের জীবন দেবে। কিন্তু এমন লোক কোথায় পাবেন? একজন দিতে পারবে এরকম লোকের খোঁজ। আচ্ছা, সিকিউরিটি। মিস্টার আসলাম, আপনি যেমন লোক চাচ্ছেন তেমন লোক আমার কাছে একজনই আছে, কিন্তু সে আর এই ধরনের দেহরক্ষীর কাজ করবে না। আর আমিও চাই না কর্তব্য পালন করতে গিয়ে নিজেকে সে মৃত্যুর মুখে ঠেলে দিক। নাম কি ওর? নাম তীব্র, তীব্র হাসান। He's dashing. He's fast. ও যদি কারো বডিগার্ড হবার দায়িত্ব নেয় তাহলে ওর দিকে ছুটে আসা প্রতিটি বুলেটকে সে আড়াল করে দাঁড়াবে। একটা বুলেট ওর পাঁজর থেকে অপারেশন করে বের করতে হয়েছিল। 2 মাস হাসপাতালের বিছানায় পড়ে থেকে ছেলেটা এখনো রেস্টে আছে। আমি চাই না এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু সে যদি চায়? নিজে যদি মৃত্যুকূপে লাফিয়ে পড়ে তাতে আমার বলার কিছু নেই। মানে আমি যদি তাকে রাজি করাতে পারি? কিন্তু আমি ওকে যদ্দূর চিনি ও করবে না। ও এক কথার মানুষ। টাকা দিয়ে, সম্পদ দিয়ে ওর মত কেউ বদলাতে পারবে না। তীব্র যা বলে ঠিক তাই সে করে। ওয়াও 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 ওয়াও, ওকে তো আমার চাই। মিস্টার আজাদ, আপনি শুধু ওর অ্যাড্রেসটা আমাকে লিখে দিন, ব্যাস। এখানে যা আছে তার চেয়ে অনেক বেশি আপনাকে দেওয়া হবে। টাকা দিয়ে তীব্রকে কেনা যায় না। কিন্তু পছন্দের জিনিস আমি না কিনে কখনোই ফেরত যাই না। লিসেন মিস্টার, আসলাম। তীব্র, দোস্ত তীব্র, তুই? আমি তো কল্পনাই করিনি। আমিও তো কল্পনাই করতে পারিনি যে তোকে আমি এভাবে দেখব। তোর মনে আছে তুই নিজের হাতে আমার জীবন বাঁচিয়েছিলি? তুই ভুলে গেছিস দোস্ত? সেদিন আমরা প্রায় 300-350 স্টুডেন্ট ছিলাম সেখানে। আমি যখন পানিতে ডুবে যাচ্ছিলাম তখন কেউ সেখানে আমাকে বাঁচাতে আসেনি, একমাত্র তুই। তুই পানিতে ঝাঁপ দিয়ে আমার জীবন বাঁচিয়েছিস দোস্ত। তুই আমার জীবন বাঁচিয়েছিস বলে আজ আমি এত বড় হয়েছি। আমি তোর কাছে চিরঋণী। কোনো ঋণ নেই। আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম
তুইও তো দিনরাত আমার সেবা করেছিস। বন্ধুর প্রয়োজনে বন্ধু এগিয়ে আসবে, এতে ঋণের কি হলো? তাহলে দোস্ত আরেকটা বার আমার প্রয়োজনে তুই সারা দে প্লিজ দোস্ত। আমি তোকে কথা দিচ্ছি, তুই বিনিময়ে যা চাবি সব পাবি। লিসেন আসলাম, আই ডোন্ট ওয়ান্ট ওয়ার্ক এনিমোর। আমি অনেক কাজ করেছি, আমি আর কাজ করতে চাই না। আর তোর জন্য তো একদমই না, বিকজ ইউ টেক অ্যাডভান্টেজেস। দোস্ত ইউ আর রং। আমার জন্য না, আমার জানের জন্য, আমি যাকে ভালোবাসি তার জন্য। তোর ভালোবাসা মানে? আমার ভালোবাসা আমার সোয়ানা। সোয়ানা আমার জীবন, সোয়ানা আমার ভালোবাসা, সোয়ানা আমার সব। তুই শুধু আমার ভালোবাসাকে 7টা দিন আগলে রাখবি, রক্ষা করবি সব বিপদ থেকে। কেন, তোর লোকজন? আমার লোকজন সব তালপাতার সেপাই। ওদের উপর হামলা হলে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার একটা ঢাল প্রয়োজন দোস্ত। তুই পুলিশের কাছে গেলেই তো হয়। পুলিশ? পুলিশ? আরে পুলিশ টুলিশ আমি বিশ্বাস করি না। তাহলে সোহানাকে সাথে নিয়ে যা। আমেরিকা? এত সহজে আমেরিকার ভিসা পাওয়া যায় না, আর এত কম সময় সোহানাকে ওরা ভিসা দেবে না। তাহলে তুই যাওয়া ক্যান্সেল কর। হ্যাঁ করতাম, অবশ্যই করতাম দোস্ত, কিন্তু তাতে যে আমি নিজেই ক্যান্সেল হয়ে যাব। আমার যে ব্যবসা, তাতে যদি বিদেশে গিয়ে তাদের সঙ্গে দেখা না করি, তাহলে আমার বিজনেসের সব মেকানিজম শেষ। সোহানা আছে কোথায়? আছে আমার শেরপুরের বাংলোতে। ওকে, আমি খুব শীঘ্রই চলে আসব। আমি তোর জন্য স্টেশন অপেক্ষা করব। তুই দ্বিতীয়বার আমার জীবন বাঁচালি। থ্যাংক ইউ সো মাচ। সোহানা, সে কি? তোমার চোখে পানি কেন সোহানা? তুমি কাঁদছো কেন? আজ তো তোমার খুশির দিন, ফুর্তিতে থাকার কথা। আজ কোথাও তোমাকে নাচতে হবে না, গাইতে হবে না, কারো কোনো কথা শুনতে হবে না, দেখতে হবে না কারো চোখের নোংরা দৃষ্টি। কেমন সোহানা? আজ তো শুধু এখানে তুমি আর আমি। আজ কেন তুমি কাঁদছো? আমি মুক্তি চাই, আমাকে আমার বাবার কাছে যেতে দাও। যাবে, অবশ্যই যাবে। বাবার আদর তো সারা জীবন অনেক পেয়েছো, এবার যে তোমাকে তার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে, তার ভালোবাসা একটু পরখ করে নাও। একবার ভালোবাসো আমায়, একবার। অসম্ভব, সেটা কোনোদিনই সম্ভব না। সম্ভব, সব সম্ভব। এই যেমন আমার বন্ধু তীব্রকে আমি তোমার ঢাল হতে রাজি করিয়েছি, তীব্র আসছে। আমি চাই তুমি হাসি মুখে ওকে রিসিভ করবে। না, আমি তোমার কেনা গোলাম না যে তোমার কথায় আমাকে সব করতে হবে। আমি কারো সামনে মিথ্যে অভিনয় করতে পারবো না। অভিনয় তো তোমাকে করতেই হবে। আমার বন্ধুর সামনে তোমাকে আমি অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, কারণ আমি তাকে বলেছি তুমি আমার জান। কিন্তু আমি চাই না, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। যাবে, যাও, কিন্তু তার আগে আমার দিকে একবার তাকাও। শক্ত করে ধরো তোমার বুকের মাঝে, তখন তুমি বুঝবে কতটা ভালোবাসি আমি তোমাকে।
তুমি জানো না, বোঝো না তুমি কতটা ভালোবাসি আমি তোমাকে, বোঝো না তুমি আমি কতটা ভালোবাসি তোমাকে। তুমি যদি আমার কথা অনুযায়ী এই বাড়িতে না থাকো তাহলে তোমাকে আমি কিচ্ছু বলবো না, যা করার তোমার বাবাকে করবো। না না, তুমি আমার বাবাকে কিছু করো না, আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। তাহলে আমি যা যা বলছি সব ঠিকঠাক মতো করতে হবে। তুমি যা বলবে আমি সব করব। গুড, ভেরি গুড। এই তো লক্ষ্মীমের মতো কথা। কেন যে তুমি উল্টাপাল্টা কথা বলে আমাকে উত্তেজিত করে দাও? আমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি। নিজের উপর কন্ট্রোল হারালে আমি আর মানুষ থাকি না, অমানুষ হয়ে যাই। তোমার মতো ভুলের গায়ে আমি হাত দিই। আমাকে তুমি ক্ষমা করে দাও সোহানা, প্লিজ প্লিজ। আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি সোহানা। তোমার জন্য আমি আকাশের চাঁদ তারা সব এনে দিতে পারি। এই পৃথিবীর সব সুখ আমি তোমার পায়ে ঢেলে দেব। কি ভেবেছো তোমরা? দিনের পর দিন এইভাবে তোমরা আমাকে আটকে রাখবে? আমি পুলিশের কাছে যাব, আমি র্যাবের কাছে যাব। ছেড়ে দাও তোমরা, আমি আমার সোহানার কাছে যাব। আবার আইছ? কি চাস তুই? আরে নিজের মাইয়ারে খোঁজে। আরে মিয়া, মায়া তো এখানে নাই, অনেক আগে পাচার হয়ে গেছে দুবাই। নিজের মাইয়ারে খোঁজো। আপনি কি কবির সাহেব? আপনি কে? আমি রমজান। আসলাম আপনার মেয়েকে যে বাড়িতে আটকে রেখেছে, আমি সেই বাড়ির কেয়ারটেকার। সোহানা মামনি আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছে। সোহানা? হ্যাঁ,
আমার সোহানা কেমন আছে? ভালো আছে, ভালো আছে। ওকে দেখে রাখবে? জি জি জি, ঠিক আছে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার জন্য আসলাম আজ তোমার উপর অত্যাচার করার সুযোগ পাচ্ছে। শুধু আমার জন্য তুমি আজ বন্দি। মেয়ে হয়ে জন্মে তো তোমাকে সুখ দিতে পারলাম না, বরং দুঃখের কারণ হয়ে দাঁড়ালাম। কিন্তু তুমি চিন্তা করো না বাবা, আমার কারণে তুমি বন্দি হয়েছ, আবার আমিই তোমাকে মুক্ত করব। আমার উপর বিশ্বাস রাখো বাবা। তোমার আদরের সোহানা। আল্লাহ, পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমার মেয়েটাকে রক্ষা করতে পারে? আল্লাহ, আসলামই কি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি? তুমি এমন কাউকে পাঠাও যে আমার মেয়েটাকে আসলামের হাত থেকে বাঁচাবে। আল্লাহ, আল্লাহ, তুমি এমন কাউকে পাঠাও। এই তীব্র, দোস্ত, ওয়েলকাম ওয়েলকাম। আই এম সো হ্যাপি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। গুড, ভেরি গুড। চল, আমার লাগেজ স্টেশন মাস্টার নিয়ে আসবে, ডোন্ট ওয়ারি। Hi, Sona. Meet my sweetheart, Swana. Swana? আমার জানি দোষ, তীব্র। হ্যালো। হ্যালো। আসলামের কাছে আপনার কথা অনেক শুনেছি। ও জান, আমরা বাইরে বসে কফি খাচ্ছি, তুমি আসছো তো? আমার খুব মাথা ধরেছে, আমি একটু ফ্রেশ হব। ও শিওর, চল যাই। ওকে। আসলাম, সোহানার কথায় তো মনে হলো না ও তোকে ভালোবাসে। তুই কখনো প্রেমে পড়েছিস তীব্র? না। মেয়েরা নিজেরা জানে না তারা কি চায়। ওরা মুখে যা বলে ওটা মনের কথা না, আর মনের যে কথা সেটা মুখের কথা না। দেখবি একদিন এই না না করতে করতেই সোহানা আমাকে ভালোবেসে ফেলেছে। আমি তো আসলে সেদিনের অপেক্ষাতে আছি। আর ওর বাবা মা? আছে, ওরা গ্রামে থাকে। সোহানা সুন্দরী বলে এলাকার লোকজন ওর পিছু নিয়েছে, তাই ওর বাবা ওকে এখানে রেখে গেছে। উনি চান আমি সোহানাকে বিয়ে করি, কিন্তু আমি তো কারোর উপর জোর করতে চাই না, তাই এখনো ওর মতোই আছে, আমি আমার মতো। আচ্ছা, তোর ফ্লাইট কখন? আজই। আজকের পর থেকে আমার জান, আমার সোহানার জীবন তোর কাছে আমানত। তুই দেখিস আমার আমানতের যেন কোনো খেয়ানত না হয়। হবে না, এই তীব্র যা বলে তাই করে। থ্যাঙ্কস। ভাই 48 ঘন্টা শেষ, এবার আমার পালা। এই কুন্তা, আসলাম তার জানকে নিয়ে কোথায় থাকে? ভাই শেরপুর। ভাবছো শেরপুর
শেরপুরের বাড়িতে নিয়ে গিয়ে তুই তোর জানকে আমার হাত থেকে বাঁচিয়ে রাখবি। পারবি না আসলাম। আজ শেরপুরের বাড়িতে আমি তোকে আমার নিজ হাতে কবর দেব। দোস্ত আমি যাই রে, তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট আমাকে একটা ফোন করবি, সব পেয়ে যাবি। আমার লাইসেন্স করা পিস্তল আমার কাছেই থাকে, আর কোনো কিছু যদি প্রয়োজন হয় আমি তোকে জানাবো। থ্যাঙ্কস। ইউ সি, আমি জানতাম যে সোহানা জানালায় আসবেই। সোহানা আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে। যাবার আগে তোকে একটা কথা বলে যাই দোস্ত, আমি আস্তে আস্তে তুই যদি সোহানাকে আমার সঙ্গে বিয়েতে রাজি করাতে পারিস তাহলে তোর জন্য স্পেশাল গিফট আছে। কাউন্সেলিং ইজ নট মাই ওয়ার্ক। রাইট, তারপরেও চেষ্টা করিস। I love you, John! এ কি, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? চাচা, চাচা আমি পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু চাচা আপনার না আমার মতো একটা মেয়ে আছে, আপনি মনে করেন আমি আপনার মেয়ে। আমাকে বাঁচান চাচা, আমাকে বাঁচান। কিন্তু আসলামের হাত থেকে আমাকে বাঁচান চাচা। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখে আসি আসলাম গেল কিনা। হ্যাঁ, থাকো। এই নাও তোমার বাবার ঠিকানা। এই ঠিকানাটা যে কোনো সিএনজিওয়ালাকে দেখালেই তোমাকে পৌঁছে দেবে। আসি চাচা। এসো মা, ভালো থেকো।
আজ থেকে তুমি এখানেই থাকবে। না, আমি এখানে থাকবো না, আমি আমার বাবার কাছে যাব। তোমার বাবা কি পারবে সিজারের লোকদের হাত থেকে তোমাকে বাঁচাতে? পারবে না। এ বাড়িটা আমার, আমার এ বাড়ির খোঁজ কেউ জানে না। সো তুমি এখানেই সবচাইতে বেশি নিরাপদ। আর আসলাম আসার আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে। ওহ, ময়না, জি। রান্না বান্নার দায়িত্ব তোমার। মিন্টু, কালু, তোমরা আজ থেকে সিকিউরিটির কাজে আমাকে হেল্প করবে। আর চাচা, ভবিষ্যতে আপনি যদি সোহানাকে কোনো রকম পালানোর সুযোগ করে দেন তাহলে আমি খারাপ হতে বাধ্য হব। এম আই ক্লিয়ার? কিন্তু একটা মেয়েকে এভাবে কষ্ট দিয়ে। কষ্ট? কিসের কষ্ট? সোহানার কষ্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না। যান, আপনি আপনার কাজে যান। যান। এই তোমরা যাও। হোয়াট? সিজার আক্রমণ করেছিল? তোর লোকজন অনেকেই সিজারের গুলিতে মারা গেছে। তোর বাড়িতে থাকা নিরাপদ ছিল না, তাই বাধ্য হয়ে সবাইকে নিয়ে আমি আমার সেফ হাউসে উঠেছি। এই বাড়ির ঠিকানা আমি ছাড়া কেউ জানে না। গুড, ভেরি গুড। আমি জানতাম যে তুই আমার জানের কোনো ক্ষতি হতে দিবি না। তোকে তো বলেছি, তীব্র যা বলে তাই করে। কিন্তু বাড়ির লোকজনদের উপর নজর রাখার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন। আমি তোকে SMS করে দিচ্ছি, তুই জিনিসগুলো আমার নতুন ঠিকানায় পাঠানোর ব্যবস্থা কর। তুই যা চাস তাই পাবি, শুধু আমার জানের দিকে খেয়াল রাখিস, প্লিজ। ওকে, টেক কেয়ার। আমার দিলের মধ্যে লেখা দিলাম যার। কিরে কালু, এগুলি কি? ময়লা, তোর লেগা জামা কাপড় আনছি। হ্যাঁ, কই দেখি দেখি। দেখবি? তাড়াতাড়ি কল। আরে পাইনা, এই দেখ ময়লা, তোর লেগা কত সুন্দর জামা আনছি। কই দেখি। এটা আমার লেগে আনছস? হ্যাঁ। আমার কি বকা পাইছস? এটা আসলাম ভাই সোহানা ম্যাডামের লেগে পাঠাইছে। তোরে কারা কইছে? মিন্টু। আর শোন, মিন্টু আমার লেগে একটা শাড়ি কিনে আনছে, তুই আনস নাই। একবার মিছা কথা কইতাছস তুই। মিছা কইতাছি না, সত্য কইতাছি। গোসল করে পড়লে তখন দেখিস। কই কি? হ্যাঁ। ওই তীব্র, তীব্র দরজাটা খোলো প্লিজ। সারাদিন ধরে এই ঘরে বন্দি, বের হতে দাও আমাকে। ওহ, কি করছো তীব্র? কি করছো? ছাড়ো। আরে হাত ছাড়ো, হাত কেন আটকাচ্ছ? খোলো। খুলে দেব, তবে ক্যামেরাগুলো লাগানোর পর। তীব্র দাঁড়াও, শোনো। তীব্র, এইটা কি? ড্রিল। এই রুমে ক্যামেরা লাগাচ্ছ মানে? আমার কি কোনো প্রাইভেসি নেই? তোমার প্রাইভেসির চেয়ে আমার কাছে অনেক বেশি জরুরি তোমার সেফটি। শুধু এই রুমেই না, পুরো বাড়িতে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব। এ বাড়ির কাউকে আমি আমার নজরের বাইরে যেতে দেব না। বাথরুমে। আচ্ছা, আই মোটু নিয়ে আসো। আর ইউ ম্যাড? তাই বলে বাথরুমে? বাথরুমের জানলা দিয়ে যদি পালিয়ে যাও, কোনো গ্যারান্টি নেই তো। অসম্ভব, এভাবে আমি কিভাবে থাকবো? এবার যাও। চল। স্টুপিড ইডিয়েট, তুমি তো আসলামের চেয়েও খারাপ। মেয়েদের প্রতি কোনো রেসপেক্ট নেই তোমার? না,
আমার কোনো দয়া মায়া নেই। আর আজ থেকে এই ঘরের দরজা খোলাই থাকবে, তোমার আর নিজেকে বন্দি মনে হবে না, ওকে? ছাগলের মতো তাকাচ্ছে আবার। কত বড় গর্ত! আমার বাথরুমে ক্যামেরা লাগাচ্ছে। যতই ক্যামেরা লাগাও আমাকে আটকে রাখতে পারবে না। আমি এখান থেকে বের হবই, কিন্তু কিভাবে? কোনো ওয়ে দেখছি না। আপা, 2টা খায়ালন। আমি খাবো না, যা। রাগ করেন না, শুনেন, আসলামের মতো জালিমের হাত থেকে বাঁচতে চাইলে আপনার তীব্রর মতো বাঘরে আপনার হাতে রাখতে হইব। মানে? আপনি দেখেন নাই তীব্র কতগুলো লোকের সাথে মারামারি করে আপনারে বাঁচাইছে? অন্য কেউ হইলে পারতো? আমি কই কি, তীব্ররে আপনি বশ করে নেন। বশ করবো মানে? আমি কি ডাইনি বুড়ি তাবিজ দিয়ে মানুষকে বশ করব? তাবিজ লাগে না, মায়া মানুষের রূপ তাবিজের চাইতে অনেক ডেঞ্জারাস। আমি শুনছি আপনার চমকে ওই ক্লাবের সবাই পাগল হয়ে যেত, আর এই সামান্য তীব্ররে আপনি কাজ করতে পারবেন না। তুই আমাকে কি করতে বলছিস? রূপের জাদু দিয়া তীব্রর মাথা খারাপ করে দেন, প্রেমের ডাকে তারে কাছে টানেন, সেই হইব আসলামের হাত থেকে মুক্তকরণের পাসপোর্ট। চেষ্টা করতে পারি, কিন্তু তীব্র তো আমার দিকে ফিরেও তাকায় না। তাকানোর মতো কিছু পায় নাই দেখেই তো তাকায় নাই। শত হইলেও পুরুষ মানুষ, মাইয়া মানুষ যদি দেখাইতে চায়, পুরুষ মানুষ না দেখে কি পারে? তীব্র, তীব্র বাঁচাও! তীব্র, আমি আমার দিকে যদি নাই তাকাবে তাহলে আমার চিৎকারে ছুটে এলে কেন? এখানে তো কেউ নেই। যদি ঘরের দরজা বন্ধ করে আমার কাছে আসো, কেউ কিচ্ছু জানতে পারবে না। মিস্টার তীব্র, ধরা তুমি পড়েই গেছো। আমার কাছে তোমাকে আসতেই হবে, আজ অথবা কাল। সোহানা কোথায়? নিভে যাক আলো, জোছনা
দিশে হারা এই প্রহর রেখো না একা আমায় ভালোবেসে এই সময় দেব যে সবই তোমায় ফাগুনের আগুনে মন্ত্র মোহনে প্রণয়ের স্বপ্নে দুজনা হৃদয়ের গভীরে রেখেছি তোমারে প্রেমের আদরে বাঁধনে চাচা আমি তোমাকে কোনো কিছুই বলতে হবে না মা, আমি সবই বুঝি। আমি জানি লোহা দিয়েই লোহা কাটতে হয়। আসলামের মতো জালিমের শিকল কেটে বের হতে হলে তীব্রর মতো ধারালো অস্ত্রই তোমার প্রয়োজন। কিন্তু তীব্র যে পাথরের মতো নিষ্প্রাণ চাচা, আমার সব চেষ্টা এক এক করে ব্যর্থ হয়ে যাচ্ছে। ও, তারপরেও তোমাকে চেষ্টা করেই যেতে হবে। একমাত্র ওর মধ্যেই আছে আসলামকে পরাজিত করার শক্তি। ওর মনে তোমাকে ঠাঁই করে নিতেই হবে মা। কিন্তু কি করে চাচা, আমারও আবার দুশ্চিন্তা তো হাত করা বেঁধে আমাকে বন্দি করে রেখেছে। প্রতিটা মুহূর্ত মনে হচ্ছে আমার বাবা আমার জন্য নির্যাতিত হচ্ছে। আমি ঘুমোতে পারছি না চাচা। আমার কথা শোনো মা, কয়েকটা দিনের জন্য তোমার বাবার দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তীব্রর ভেতরে মনুষ্যত্ব জাগিয়ে তোলো প্রেম ভালোবাসার অনুভূতি। চেষ্টা তো করছি চাচা, আপনি শুধু আমাকে দোয়া করবেন। ভাই আমি ওই এত রাতে তুই এখানে কি করছিস? দিনের আলোতে মিন্টুর যন্ত্রণায় ময়নার আশেপাশে যাইতে পারতাম না, এর লেগে রাইট করে একটু চান্স নিতেছি ভাই। এত প্রেম তোর, বিশ্বাসই হয় না আমার। আর একটু হলেই তো গুলি করে দিতাম। ভাই আমি আর জীবনে এই ভুল করুম না ভাই। যা গিয়ে শুয়ে পড়, যা। আচ্ছা। তুমি আমার বাথরুমে কেন ক্যামেরা লাগিয়েছো আমি জানি। তোমাদের সবার চাহিদাই একটা লোভনীয় নারী। আমি জানি তুমি এটার বাইরে নাও। অবশ্য আমার কিছু করার নেই, কারণ আমি তোমার বন্দী। ওকে তীব্র, আজ তুমি বুঝবে আসলাম কেন আমার দিওয়ানা হয়েছে। Shit! মিস্টার তীব্র, যতই তুমি নজর লুকাও আমার কাছ থেকে বাঁচতে পারবে না। ধরা তোমাকে পড়তেই হবে। কি করছো তীব্র? পেপার পড়ছো? আচ্ছা দেখো না আজকের পেপারে ভালোবাসার কিছু লিখেছি কিনা। আচ্ছা আমার একটা উপকার করতে পারো? বলো। আমার না একটা বান্ধবী আছে, ও একটা ছেলেকে এত পছন্দ করে, এত ভালোবাসে, ছেলেটা না ওকে পাত্তাই দেয় না। তুমি একটা ওয়ে বলে দাও না, কি করা যায়? ছেড়ে দিতে বলো। এই সাত সকালে পার্টি ড্রেস, কোনো পার্টি আছে নাকি? এই বোরিং হাউসে আবার পার্টি, তাও তোমার মতো মানুষের সাথে?
ময়না। জি আপা, কোনো লাভ হইল? শালা মনে হয় একটা কঠিন পদার্থ। দেখ তেরি, এত কষ্ট করে প্রতিদিন কত সুন্দর সুন্দর ড্রেস পরে আপনারা সাজায় দিই, আমার সব কষ্ট হয়ে গেল। তোর কোনো কষ্টই বৃথা যাবে না। দেখ আমি এখন কি করি। এখানে ব্যথা পেয়েছো? একবার মুচকে গেছে। কোথায় ব্যথা পেয়েছো দেখি? এখানে? এখানে। এখানে? এই যে এই জায়গায়? টিপে দাও না, খুব ব্যথা। এখানে। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি মাসাজ করে দিচ্ছি। ভালো করে দিও। এই তো পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ তীব্র, ব্যথা একেবারে ঠিক হয়ে গেছে। তুই? ভাইয়া আমারে পাটিতে কইয়া ইশারা দিয়া চলে গেছে। ওহ, এটা কি মানুষ? কতবার আমি ট্রাই করছি, আর কি করব? কিন্তু এনি হাউ আমাকে এবার থেকে বের হতেই হবে। I have everything under my control. Okay, take care. Yes, sir. ভাইয়া, সোহান আপা তো কিছুই খাইতেছে না। কিছু খাচ্ছে না মানে? শরীর অসুস্থ নাকি? অসুস্থ কিনা বলতে পারবো না, কিন্তু সকাল থেকে সে একটা দানাও মুখে দেয় নাই। অসুস্থ হয়ে গেলে আল্লাহই জানে কি হবে, আর আসলাম ভাই জানলে কাউরেই আস্ত রাখবে না। কি ব্যাপার সোহানা, সকাল থেকে তুমি নাকি কিছু খাচ্ছ না? খিদে নেই। খিদে নেই নাকি ইচ্ছে করে খাচ্ছ না? তোমার যা ইচ্ছে ভেবে নাও। তোমার ইচ্ছে অনিচ্ছের মূল্য আমার কাছে নেই। যদি নিজের ইচ্ছে না খাও তাহলে আমি জোর করে খাওয়াবো। ওকে, চেষ্টা করে দেখতে পারো, কিন্তু তাতে যদি আমি আরো অসুস্থ হয়ে যাই তখন আসলামকে কি জবাব দেবে? আসলাম যদি জানে তুমি আমার উপর জোর করেছো তখন কি করবে তীব্র? সোহানা, কেন বিরক্ত করছো তুমি? কি চাও তুমি? আমি চাই তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও, আমাকে নিয়ে কোনো সুন্দর একটা জায়গায় গিয়ে চটপটি খাও। চটপটি? এই দুপুর বেলায়? হ্যাঁ, দেখো না দুপুরটা কত সুন্দর। এই সুন্দর দুপুরে এখানে বসে না থেকে বাইরে গিয়ে চটপটি খেতে অনেক ভালো লাগবে। চলো না, চলো না। না, চটপটি খাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। সোহানা। উফ তীব্র, কেন ঝামেলা করছো? তুমি কেন ঝামেলা করছো? শাট আপ। তুমি জানো না তোমার কত শত্রু, কত বিপদ। বিপদ থেকে রক্ষা করার জন্য তো তুমিই আছো। নাকি নিজের শক্তির উপর ভরসা কমে গেছে? না, ভরসা কমেনি, কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না। তাহলে আমাকে বন্দি করে হাত করা লাগিয়ে নিয়ে যাও, আই ডোন্ট মাইন্ড। কিন্তু এই জেল হাজত থেকে একটু বের হতে চাই, নয়তো না খেয়ে খেয়ে সোনা জীবন দিয়ে দিবে। চলো। থ্যাংক ইউ। এই একটা চটপটি দাও তো। তুমি খাবে না? না, তুমি তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। ওকে। ইয়াম্মি, কি যে মজা।
দোস্ত মেঘনা চাইতে বৃষ্টি। কোথায় যাচ্ছিস? যেদিকে বাতাস সেদিকে। দিক যদি পাল্টে না ফেলিস বাতাসের মতো উড়ে যাবি। যা ভাগ। তুমি এসব কি করছো? বারে তুমি তো ওকে দেখেও দেখছো না, তাই দেখার লোক জোগাড় করে নিচ্ছি। তুমি কি পাগল? হ্যাঁ পাগল। সুস্থ হবার জন্য তোমার ভালোবাসা চাই। তোমার ভালোবাসার মানুষ দেশের বাইরে। মিথ্যে কথা। তুমি যার কথা বলছো তাকে আমি ভালোবাসি না। ওসব আমাকে বলে লাভ নেই। আমার বন্ধু আমাকে বিশ্বাস করে তোমার দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি সেই দায়িত্বে কোনো ফাঁকি দিতে চাই না। চলো। রে তোরে শাড়ি পিন্দামু আজকালের মধ্যে করবি মানে হয় মিন্টু তুই আমার শাড়ি নিলি কেন? তোর শাড়ি মানে তুই কি মাই মারতি? হয় আলামু তোরে আইয়ালা না কি ইল্লালা তোর শাড়ি দিমু না। আমি এই শাড়ি কিনছি ময়নার লাগা। ময়নার আমি শাড়ি পরে বিয়ে করুম। আরাম দাদা দিনে দুপুরে মিছা কথা। আমি ময়নার লাগা শাড়ি কিনছি, তুই শাড়ি নিয়ে যাস কে? পারবে না। শাড়ি দেখ কইতাছি না। লা 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 লা। এই খোদা! ময়না 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 সি 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 এই এটা কি? কবিরাজ বাবার ওষুধ, স্বামীর প্রেমের দাওয়াই। আপনার খেলে এই শরবতটা ওই পাষাণদারে খাওয়াই দিতে হইব। বাকি কাম এই ওষুধেই করব। সত্যি বলছিস? সত্যি মানে তিন সত্যি। আমার আগের আশিকরে খাওয়াইছিলাম, সে আমারও স্বাদ থেকে উঠতে দেয় নাই। তাহলে বেশি করে দে। আর নেই আছে এই যে। তুই এগুলো নিয়ে রেডি থাক। হুম, আমি রেডি হয়ে আসি, দিয়ে দিবি। ওকে? এসব কি? কৃতজ্ঞতা। মানে? তুমি আমাকে চটপটি খাওয়াতে বাইরে নিয়ে গিয়েছিলে না? আমি তো তোমাকে বাইরে নিয়ে খাওয়াতে পারবো না, তাই নিজের হাতে শরবত বানিয়ে নিয়ে এসেছি। ও তাই নাকি? না না, এটা আমার, এটা তোমার। এটা আমার, এটা তোমার। হুম, দুটো তো একই রকম। আই এম 100% শিওর এটা আমার, এটা তোমার। কিভাবে বুঝলে? ওকে, লেটস প্লে এ গেম। হ্যাঁ, এখন বলো কোনটা তোমার কোনটা আমার। আই থিঙ্ক এটা। না, এটা। দিস ইজ মাইন। শিওর? 100%? নো, দ্যাট ইজ মাইন। ওকে, লেটস টোস্ট ইট। ওকে। আপা, আপা, আরে সকাল হয়ে গেছে তো। ও আপা, উঠেন। আমি কোথায়? কই থাকবেন? নিজের জালের ভিতরেই আছেন। মানে? মানে আবার কি? যারা জালে আটকাইতে চাইছেন সে তো পালাইছে, আর ওষুধ দেওয়া শরবত খেয়ে আপনি নিজেই কাইট। এবারও মিস। কি যে করি আমি? ওই দেখেন বৃষ্টি, কিছু কইরাও লাভ নাই। উপায় আমাকে একটা বের করতেই হবে। পেয়ে গেছি। ভাই বৃষ্টি আইতেছে তো, আমি ছাতা নিয়ে আসি গা। ম্যাডাম আমার কাছে যা।
তুমি আমার কাছে শুধুই আমার বন্ধুর স্ত্রী। কিসের স্ত্রী? যাকে আমি ভালোবাসি না, যার প্রতি আমার কোনো ফিলিংস নেই, আমি কেন তাকে বিয়ে করব? তুমি বিয়ে করবে কি করবে না সেটা শুধুই তোমার নিজের ব্যাপার, কিন্তু আমি আমার প্রতিজ্ঞার বেড়াজালে বন্দী। তোমার প্রতি দুর্বলতা যদি আমার প্রতিজ্ঞার দেয়ালে বিন্দু মাত্র ফাটল ধরায়, তার জন্য আমি আমার নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর তোমার এই প্রতিজ্ঞা যদি আমার জীবন নষ্ট করে দেয়, এই সোহানা যদি প্রতিদিন তোমার বন্ধুর হাতে নির্যাতিত হয়, তাহলে কি পারবে নিজেকে ক্ষমা করতে? হ্যাঁ তো রাইতে তুই এই যে কি করতাছ? যাবো না, যা করি, তোর কি? আমার কাম আছে। আমারও কাম আছে। তোর এত কথা কসকে কস না, কি কামের লেগে আইছস? আমার রাম বোধে পাইছো না রাম ছাগল পাইছো? আমি যে লেগে মনে লেগেছি, তুই কে লেগেছিস সেটা কর। তোর লোক হইতো না, এতদিন কাইটা করছি, অনেক বন্ধুত্ব। বন্ধুত্ব, আই কোলাগুলি করি। হাই হাই, তবে দুইজনে কাউরে আমার দরকার নাই, তোরা দুইজনে মর। ওই মানে আমারও না তোরও না। আয় পানি পিবা, গাম সাদা পাইন না মরি। তীব্র, এ কি তীব্র, তোমার চোখে পানি? সোহানা, রাত অনেক হয়েছে, তুমি ঘুমাতে যাও। না, আগে বলো তোমার চোখে পানি কেন? সোহানা, বিরক্ত করো না তো, যাও। আচ্ছা, তুমি সবসময় কেন আমার সাথে এমন করো? তোমার মনের ভেতর কি কোনো দয়া মায়া নেই, ভালোবাসা নেই? না, নেই। কেন নেই? কারণ আমার প্রফেশনে ভালোবাসার কোনো স্থান নেই। তাহলে এই কাজ করো কেন তুমি? তুমি বুঝবে না। কেন বুঝবো না? তুমি বললেই আমি বুঝবো। কই বলো। শুনতে চাও? হ্যাঁ, শুনবো আমি। আমার বাবা চৌধুরী আকমল ছিলেন সরকারি একজন বড় কর্মকর্তা। আমাদের এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার বাবার কাছে বেআইনিভাবে 3 কোটি টাকার একটা কাজ দাবি করেন, কিন্তু আমার বাবা ছিলেন খুবই সৎ। সে বেআইনিভাবে কাউকে কোনো কাজ দিতেন না। সন্ত্রাসীরা তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, কিন্তু তারপরও সে তার সততা থেকে নড়েননি। তখন আমার বাবার অফিসের অন্যান্য কর্মকর্তারা চক্রান্ত করে সন্ত্রাসীদের মধ্যে থেকেই আমার বাবার নিরাপত্তার নামে 2 জনকে আমাদের বাড়িতে দেহরক্ষী বানিয়ে পাঠান। তারাই আমার বাবা, মা এবং একমাত্র ছোট বোনটাকে নির্মমভাবে হত্যা করে। ভাগ্যক্রমে সে সময় আমি আমার ছোট খালার বাড়িতে থাকায় প্রাণে বেঁচে যাই। আর তারপর থেকেই আমি সিদ্ধান্ত নেই আমি দেহরক্ষী হব। দেহরক্ষী হয়ে আমার বাবার মতো গুরুত্বপূর্ণ মানুষদের জীবন রক্ষা করব। আচ্ছা বাবা, দেখো তো এই ছবিটা কার? এটা তো তোর ছবি মা। বাবা, আমি যে গানের কম্পিটিশনে অ্যাপ্লাই করেছিলাম সেটাতে আমি চান্স পেয়ে গেছি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা। অবশ্যই দোয়া করি মা, তুই অনেক বড় শিল্পী হবি, এটা আমার স্বপ্ন ছিল। বাবা জানো, এই কম্পিটিশনে যদি আমি জিতে যাই, আমার মনে হচ্ছে আমি জিতে যাব, তাহলে আমি 5 লাখ টাকা পাবো। আমাকে আর ডান্স করতে হবে না, তোমার অপারেশন এমনিতেই হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। মা,
কাঁদছো কেন মা? চাচা, অনেকদিন ধরে বাবার কোনো খবর নিতে পারছি না। আমি না হয়ে এ বাড়িতে বন্দি, আপনি তো বন্দি না। আপনি কি পারবেন না বাবার একটু খোঁজ এনে দিতে আমাকে? মারে, তোমাকে দেখলে আমার মেয়ের কথা মনে হয়। তোমার কোনো অনুরোধকে আমি ফেলতে পারি? আজ রাতে আমি শেরপুর গিয়ে তোমার বাবার খোঁজ নিয়ে আসবো। হ্যাঁ, বস, বুইরা তো সুইসাইড করছে। লাশটা কি করুম? লাশটা গুম করুম। ওকে ওকে, এই ধর। সোহানা, এই চিঠি যখন তোর হাতে পৌঁছাবে তখন আমি আর বেঁচে নেই। আমি তখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছি অনেক দূরে। আমাকে জিম্মি করে তোকে আসলাম আটকে অত্যাচার করবে, এটা আমি মেনে নিতে পারিনি। আর তাই নিজেকে আমি তোর জীবন থেকে সরিয়ে নিলাম। তুই ভালো থাকিস, সুখে থাকিস। ইতি তোর হতভাগা পিতা। মা, তুমি শক্ত হও, ভেঙে পড়ো না মা। তুমি কি করছো সোনা? নিজেকে শেষ করে দিচ্ছি। আমার বাবাই যখন বেঁচে নেই, আমি বেঁচে থেকে কি করব? মানে বাবা মা কারোরই চিরদিন বেঁচে থাকে না, তাই বলে নিজেকে শেষ করবে কেন? অন্য 10 জনের বাবা যেভাবে মরে, আমার বাবা তো সেভাবে মরেনি। আসলামের কারাগারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কি কি বলছো তুমি? আসলামের কারাগার মানে?
আমি তো জানি তোমার বাবাই তোমাকে আসলামের সাথে বিয়ে দিতে চায়। মিথ্যে কথা, আমি কোনোদিন আসলামকে বিয়ে করতে চাইনি বলেই তো আমার বাবাকে আটকে রেখেছিল। হোয়াট? আসলাম তোমাকে ভালোবাসে না? কিসের ভালোবাসা? তোমার বন্ধু আমাকে তার সম্পত্তি বাড়াতে চেয়েছে, আমি চাইনি বলে আমার বাবাকে আটকে রেখে অত্যাচার করেছে। কেমন ভালোবাসা, কেমন প্রেম, তুমি বলো আমাকে। আমি আসলামকে কোনোদিন তোমার উপর অত্যাচার করতে দেখিনি। ও তাই? দেখোনি না, দেখোনি? এই দেখো, তুমি আরো প্রমাণ চাও? এই নাও আমার বাবার রক্তে লেখা শেষ চিঠি। বলো বলো, আমি এখন কি করব? কি করে নিজেকে ক্ষমা করব? আমাকে সুখে রাখার জন্য আমার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। মেয়ে হয়ে আমি নিজেকে কি করে ক্ষমা করব? কি করে এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকবো? তুমি তো তোমার বন্ধুর জীবন বাঁচিয়ে তার অনেক বড় উপকার করেছো, আজ আমার একটা উপকার করবে? এই কি করছো? শেষ করে দাও। আমার শুট মি, আই সে শুট মি। আমি মরতে চাই। আমি আসলামের যন্ত্রণা সহ্য করে আর বেঁচে থাকতে চাই না। আমাকে মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। আমি সোহানার বাবাকে বাঁচাতে পারিনি। সোহানাকে আপনি বাঁচান, ওকে মুক্ত করে দিন, নইলে সোহানার বাবার আত্মা শান্তি পাবে না। এসো সোহানা। I'm back. তীব্র, সোহানাকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ওকে মুক্ত করে দিতে। তুই আমার জানকে মুক্ত করে দিবি মানে? তুই বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে বেমানি করবি? তুই হিরো থেকে ভিলেন হয়ে যাবি? আমি ভিলেন না, আমি হিরো। সত্যিকারের ভিলেন তুই, বেঈমান তুই। তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করেছিস। একটা নিষ্পাপ মেয়েকে ঘরে বন্দি করে রেখে আমাকে তার দেহরক্ষী বানিয়েছিস। তুই সোহানাকে আটকে রেখে অত্যাচার করেছিস, আর তুই আমাকে ভিলেন বলছিস? তুই ঠিকই ধরেছিস, ভিলেন আমি। তোকে ব্যবহার করেছি, যে উদ্দেশ্যে ব্যবহার করেছি সেই উদ্দেশ্য আমার সফল হয়েছে। সিজারের হাত থেকে তুই রক্ষা করেছিস আমার জানকে। তোকে আমার এখন আর প্রয়োজন নেই। চাচা, ও মাই গড, চাচা, তীব্র! যা মানে? তুমি? আমি তো ছিলাম তোমার কাছে মুক্ত হওয়ার পাসপোর্ট।
মুক্ত তুমি হয়ে গেছো, তোমার স্বাধীনতাকে তুমি মন ভরে উপভোগ করো। ভালো থাকো। একবারও জানতে চাইলে না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি ছাড়া পৃথিবীতে বাঁচতে চাই না, বাঁচতে চাই না।
তীব্র চিৎকার কর, আরো চিৎকার কর। তীব্র না? তীব্র! আরে এই তীব্র, এই! তোকে বলেছি আমার জান তুই বাঁচিয়েছিস, আমার জানকে তুই দেখে রাখবি। ও তোর জান না সোহানা, এখনো তোর জান হয় নাই। তুই যখন আমার হবি না, তারও হতে দেবো না আমি। তোকে আমি নিলামে বসাবো, নিলামে। এটা ভালোবাসা না। তীব্র 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 সোহানা! তীব্র 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 আসলাম, 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 তীব্র আসলাম। সোহানা ইজ মাই লাভ, সোহানা ইজ মাই লাভ। তীব্র তীব্র I love you, Jan. I love you, I love you, I love you. তীব্র তীব্র বেঁচে আছে। ডক্টর, যেভাবে হোক তীব্রকে বাঁচাতে হবে, প্লিজ। তাড়াতাড়ি অপারেশন থিয়েটার রেডি করুন। শুনুন, ওনার রক্ত লাগবে। রক্ত দেবার লোক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন শিগগির। ভাই, আপনি তীব্রকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন কেন? আপনি জানেন না ওর জন্য কত লোক আমাদের মারা গেছে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শত্রুর শত্রু আমার বন্ধু। তীব্রর মতো ইস্পাতের ফলা দিয়ে আসলামের মতো ঠান্ডা লৌহ মানবের বুক আমি চিরে দেব। সোহানা যদি আমার না হয়, ওকে আমি কারো হতে দেব না। বাজারে নিলাম করে দেব, নিলাম। কি সুন্দর লাগছে তোমাকে। এবার নিলামে অন্তত 20 লাখ তো পাবোই। হ্যালো আসলাম ভাই, আমি কুন্তা বলছি। কুন্তা? কুন্তা? হ্যাঁ কুন্তা বল। আসলাম ভাই, তীব্র মরে নাই, সিজার ওকে সুস্থ করার চেষ্টা করছে। কোন হাসপাতালে? আসলাম ভাই, এনাম মেডিকেল। তীব্র, এনাম মেডিকেল। ভাই, আসলামের লোকজন অ্যাটাক করেছে। আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই। সেইমন! তুমি আমার জন্য? আমি যে পারলে চলতে পারবে, তুমি তুমি ওকে চেনো না। আসলাম
আসলাম সোহানাকে চামেলি কুঞ্জে নিলাম করছে। তুমি যাও, তোমার ভালোবাসাকে রক্ষা করো, আসলামকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, ওকে ধ্বংস করে দাও। তোরে খুঁজি হাজার ভিড়ে, আছি না এ পৃথিবীতে। তোরে খুঁজি হাজার ভিড়ে, আছি না এ পৃথিবীতে। মনের মাঝে রাখি ধরে, তবু কেন থাকিস দূরে। কত মেঘে ঝরে কান্না, কত পাহাড় সমান বেদনা, এই বুকের পাথরে জমা, তবু তোর
তুই এখনো বেঁচে আছিস দোস্ত? ইউ সি, সোহানা তোরও না আমারও না। নো বুলেট। আমার পিস্তল লাগে না। আসলাম, বল সোহানা কোথায়? আসলাম, বল সোহানাকে কোথায় রেখেছিস?